সামন্ত বাড়ির অলস ছেলে মানিক সারাক্ষণ শুধু নাক ডেকে ঘুমোয়। কোনো কাজকর্ম না করে পড়ে পড়ে ঘুমানোটাই ছিল তার একমাত্র কাজ। আশপাশের সব মানুষ তার নাক ডাকার শব্দের জন্য অতিষ্ঠ হয়ে উঠছিল। ও সামন্ত বাড়ির জ্বালায় এখন এই সময় দেখছি এই রাস্তা দিয়ে হাঁটাও যাবে না। তা যা বলেছ ভাইয়া, এই সামন্ত বাড়ির জ্বালায় মনে হচ্ছে এবারে কানের কানপো একেবারে ফেটে যাবে। ওহ, কি এক যন্ত্রণায় পড়েছি। চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। ও বৌমা, ছেলে দেখছি পাশ বাড়ি স্টেনে আবার ঘুম দিল। এই ছেলেটাকে নিয়ে কি যে করি। আমিও তো তাই দেখছি মা। কি করি বলুন তো? বসে বসে দেখা ছাড়া আমার আর কি বা করার আছে? তা দেখছো যখন তো ডেকে তোলো। তোমার স্বামী পড়ে পড়ে ঘুমোবে আর তোমার কোনো হুঁশ নেই। আপনার ছেলে যেরকম ঘুমকাতুরে বিয়ের আগে জানতুম নাকি আমি? আমার বাবা এটা জানলে কি বাড়িতে আগে বিয়ে দিত? আর হ্যাঁ গো হ্যাঁ, শুনছো? ওঠো না, ওঠো বলছি। মানিকের বাবা বাজারে যায় বাজার করতে। তাকে দেখে সবাই অলস ছেলের জন্য নিন্দে করতে থাকে। ও এসে গেছে এসে গেছে সামন্ত বাড়ির ঘুমন্ত ছেলের বাপ। ওর ছেলের জ্বালায় শান্তিতে থাকতে পারছে না কেউই। নাক ডাকার শব্দ শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা। তুই সামন্ত বাড়ির লোকের কাছে পচা মাছ বিক্রি করতে চাস? তোর সাহস তো কম না রে। আরে আমি কখন দিলাম? আপনি তো তুলে নিলেন। আর মাছটা পচা, এটা আপনাকে কে বলল? হ্যাঁ, আবার মুখে মুখে চোপা। এই নে 50 টাকার 1 টাকাও বেশি দেব না। তোর এই পচা মাছটা কিনে নিয়ে যাচ্ছি, এই তোর ভাগ্য। চললাম। দে দে দেখি, টাটকা দেখে কিছু ঢেঁড়স, লাল দেখে কিছু টমেটো, আর একটা কচি পেঁপে দে দেখি। আরে আরে আরে, এভাবে ভেঙে ভেঙে দেখলে যে পরে খদ্দেররা এগুলো নিতে চাইবে না। আপনি আমার ব্যবসা লাটে তুলে দিতে চান নাকি? তার মানে তুই আমাকে খারাপ সবজিগুলো গচিয়ে দিবি, তাই তো? ভালোই বিজনেস শিখেছিস দেখছি। দে দে, মালগুলো দে আমায়। এ কি, মাত্র 20 টাকা? এতগুলো সবজি নিয়ে মাত্র 20 টাকা দিচ্ছেন? সামন্ত বাড়িতে তোর দোকানের সবজি রান্না হবে, এতেই তোর গর্ব করা উচিত। আবার টাকা চাইছিস কি? সামন্ত বাড়ি না ছাই, ছেলে হয়েছে ঘুমন্ত মশাই, আর বাপ হার গিফটে। এদের জ্বালায় আর পারা যাচ্ছে না। এরপর মানিকের বাবা বাসায় ফিরে দেখে তার ছেলে এখনো ঘুমোচ্ছে। তার ছেলের এমন অবস্থা দেখে তিনি তো ভীষণ রেগে যান আর বলেন, ওই দেখো কাণ্ড, ছেলে এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। বিকেল হয়ে গেল, ছেলের এখনো ঘুম ভাঙার নাম নেই। হ্যাঁ গো, বলেছিলাম কি ছেলেকে এবার ডাক্তারের কাছে নিয়ে গেলে কেমন হয় বলো তো? এ নিশ্চয়ই কোনো রোগ হয়েছে, না হলে এভাবে পড়ে পড়ে কেউ ঘুমোয়? ডাক্তার? আবার খরচা? তা বলছি, নিজেদের হাত পা কি নোলা হয়ে গেছে নাকি? দিতে পারছো না ধোকা বসিয়ে? তাহলে ঘুম একেবারে ছুটে যাবে।
না হলে ধানি লঙ্কা গুঁড়ো ঘষে দাও নাকে। ওগুলো কতবার দেয়া হয়েছে বলো তো, মনে নেই তোমার? তাতেও তো কোনো কাজ হয়নি কখনো। এবার বলছি ডাক্তার চাই, ডাক্তার ছাড়া এ রোগ আর কেউ সারাতে পারবে না। তুমি দেখছি একেবারে আমাকে খরচা না করিয়ে ছাড়বে না। আচ্ছা দেখছি। এরপর মানিকের বাবা মানিককে নিয়ে ডাক্তারখানায় যায়। ডাক্তারের কাছে গিয়ে মানিকের বাবা মানিকের সমস্যার কথা বলেন। একটু ভালো করে দেখুন তো ডাক্তার বাবু, কখনো 2 দিন আবার কখনো 7 দিন পরে ঘুম থেকে উঠে বাসন কোসন বাজিয়ে বাজিয়েও তো ঘুম থেকে তোলা যায় না। মানিক বাবু, মানিক বাবু, এই মানিক বাবু। বলুন ডাক্তার বাবু, আসলে ঘুমের ঘোর তো শরীরটা একদম ছেড়ে দিচ্ছে, বুঝলেন? বলুন কি যেন বলছিলেন, শুনতে পাইনি। শরীর ছাড়েনি, ছেড়েছে আপনার কান। আসলে কানে কম শোনে তোমার ছেলে, তাই শত আওয়াজ করলেও ঘুমে বিঘ্ন ঘটে না ছিটে ফুটো। এই না ওষুধ, মিশিয়ে খাওয়াবে দুধ, কান সেরে যাবে। দুধ? ওরে বাবা রে, সে তো অনেক খরচা, আবার খরচা করতে হবে। তা ছেলে যখন আপনার, খরচ তো আপনাকে করতে হবে। এবার আমার দক্ষিণাটা দাও দেখি হে। বাবা, হলো কি তোমার? এখন তাড়াতাড়ি চলো দক্ষিণাটা দিয়ে, আমার ভীষণ ঘুম পাচ্ছে যে। তোমাদের জ্বালায় শান্তি মতো 2 দণ্ড ঘুমাতেও পারি না। এরপর মানিকের বাবা দুধওয়ালার কাছে যায় দুধ আনতে। দুধওয়ালার কাছে গিয়ে দুধ কত খাঁটি সেটা বিচার করতে থাকে। হাজার হোক নিজের টাকায় দুধ কিনতে গিয়েছেন তিনি। হ্যাঁ রে, দুধে আবার জল মিশাসনি তো? আজকাল তো ভালো দুধ পাওয়াই যায় না, সবাই দুধে জল মিশিয়ে বিক্রি করে। তা তুইও মিশিয়েছিস নাকি? না বাবু, একেবারে খাঁটি দুধ, একটু জলের ছিটে ফোঁটাও নেই। জলের ছিটে ফোঁটাও নেই, রং দেখেই বুঝছি একেবারে টেলটেলে। নে নে, টাকাটা নে। শোন, সামন্ত বাড়ির ছেলে দুধ খাবে, জল মেশালে তোরই পাপ হবে। এত কিপটে বলেই ছেলেটা একেবারে সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে জ্বালিয়ে মারছে। ভগবান জেনে বুঝেই করেন যা করেন। আমার হয়েছে যত জ্বালা, রাস্তার ছোট বড় বৃদ্ধ এমনকি রাস্তার পাগল পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে তোমার ছেলের ঘুমের জন্য। ছি 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 ছি, সামন্ত বাড়ির এতদিনের প্রেস্টিজ সব মাটিতে মিশে যাচ্ছে। তোমার কিপটে মেয়ে তো আর কম নয়, শুধু কি আমার ছেলের জন্যই প্রেস্টিজ আসছে নাকি? কি বললে? আমি কিপটে? তুমি আমাকে ডিরেক্ট কিপটে বলছো? তোমার স্বামীকে তুমি কিপটে বলছো? না 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 না, আমি আবার কখন বললাম কিপটে? আমি তো বললাম যে সামন্ত বাড়ির নিয়ম তো ভোরবেলায় সূর্য না উঠতেই বাড়ির ছেলেদের হাতে জল প্রদান। এ রীতি তো বহুকাল ধরেই চলে আসছে। এখন ছেলেদের হাতে জল না পেয়ে পেয়ে না জানি কত পাপ জমেছে কে জানে। বলছি এবার একজন জ্যোতিষ দেখাও, না হলে তোমার পূর্বপুরুষ যদি আর্ত হয় তখন কি হবে? গিন্নি, কি দিলে গিন্নি? তোমার এই কথাগুলো আমার মনে ধরেছে। তুমি একদম চিন্তা করো না, সামনের অমাবস্যাতেই হবে ছেলের ঘুম ভাঙানোর খেলা। অমাবস্যার রাতে মানিকের মা আর বাবা সারা গায়ে মুখে চাদর পেঁচিয়ে মানিকের ঘরে এসে বলে, মানিক, এই মানিক, ওঠ, উঠে পড় বাবা। দেখ তোর ঠাকুরদা ঠাকুমা তোর হাতে জল না পেয়ে তোর কাছে চলে এসেছে। মানিক, মানিক রে। ওদের ডাক শুনে মানিকের তো ঘুম ভাঙলই না, উল্টো মানিকের বউ ঘুম থেকে জেগে চাদর পেঁচানো দুজনকে দেখে
মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই যা, এবার হলো তো। সাজো, আরো ঠাকুমা সাজো। এবার বৌমাকে ডাক্তার দেখতে আবার খরচা করতে হবে। শোনো, এতেও কোনো কাজ হলো না দেখছি। বলছি এইবার সতীশকে ডাকো। যে ঘুমিয়ে থাকে তার ভবিষ্যতও ঘুমিয়ে থাকে। যে এই কথা শুনে মানিকের বাবা মানিককে নিয়ে যায় জ্যোতিষ সম্রাট চুলবুলের কাছে। জ্যোতিষ মানিকের হাত দেখতে থাকে। দেখি বাবা দেখি, টান টান করো দেখি হাত। রবি ফেসেছে রাঘুর জালে, কত করেছে কাত। একে দিতে হবে চুনি, ঘুম কেটে যাবে এক্ষুনি। হা 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 হা। চুনি? তা চুনি কিনতে গেলে তো আমার বাড়ির চুনি খসে যাবে। এত খরচা আমি করতে পারবো না বাবু। ছেলের বাবা হয়েছেন আর খরচা করতে পারবেন না? তা কি করে হয়? চুনি কিনলে তবে আপনার ছেলের ফাড়া কাটবে। নামটা মনে রাখবেন, জ্যোতিষ সম্রাট দা চুলবুল। এরপর মানিকের বাবা বাজারে যায় জ্যোতিষের কথা মতো তরমুজ আর কিশমিশ কিনতে। বাজার থেকে ফেরার পথে আমি ভাবছিলাম কিপটেমি করে কিছু টাকা জমাবো। এখন ছেলের ঘুমের রোগেই তো আমার গাছা খুলে যাওয়ার অবস্থা হয়েছে। যাক, আজ অন্তত রাস্তায় ভেঙানোর জন্য ঘুটে পাগলা নেই। এদিকে জ্যোতিষ বাড়িতে এসেছে মানিকের ঘুম ভাঙানোর জন্য। বাড়িতে এসে মানিকের মা আর বউকে জিজ্ঞেস করে, ছেলেকে ঘুম থেকে তোলা যায় না তাই তো? সারাদিন রাত শুধু পড়ে পড়ে ঘুমোয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ বাবা, সারাক্ষণ ঘুম। ঘুম ছাড়া আর কোনো কাজই নেই তার। মাঝে মাঝে এক সপ্তাহ তো পার হয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ছেলের হাত দেখেই সব বুঝে গেছি। এই চুলবুল জ্যোতিষ যেখানে যায় সব একেবারে লুটে নেয়। মানে সব ফাড়া আর কি। আপনি তো অন্তর্যামী বাবা, আপনি সবই জানেন। আমার ছেলেটাকে একটু সারিয়ে দিন না গো। ওগো ওগো, দেখো গো, দেখো, ইনি অন্তর্যামী। ইনি আমাদের ছেলেকে সারিয়ে দেবেন। সত্যি সত্যি বলছেন জ্যোতিষ চুলবুল? আপনি আমার ছেলেকে সারিয়ে দিতে পারবেন? ওহ, বলেছি না একবার সত্যি বলতে। একটা শর্তে আমি তোমার ছেলের সমস্যার সমাধান বাটলে দিতে পারি। কি শর্ত বলুন জ্যোতিষ বাবা, আমি সব শর্ত মানতে রাজি আছি। আপনি শুধু আমার ছেলেটাকে সারিয়ে দিন। তোকে তোর এই কিপটেমি ছাড়তে হবে। ছাড়বো বাবা, ছাড়বো। না হলে ছেলের পেছনে খরচা করতে করতে একদিন আমারই এই ধরা ছেড়ে চলে যেতে হবে। খুব শীত পড়লে সরাও লেপ, গরম পড়লে অফ করো ফ্যান, বর্ষাকালে ঢেলে দাও জল, ঘুম উড়ে যাবে, ছেলে হবে টান। এবার চলি। এরপর মানিকের বাবা দৌড়ে গিয়ে মানিকের ওপর থেকে লেপ সরিয়ে দেয়। কিছুক্ষণ পর মানিকের ঘুম ভেঙে যায়। এটা দেখে মানিকের মা বলেন, ওগো, এবারে মনে হয় সামন্ত বাড়ির সব দুশ্চিন্তা খুঁজলো। শীতকালে যখন এ টোটকা কাজে লেগেছে, গরম আর বর্ষাতেও দেবে। এভাবে জ্যোতিষ সামন্ত বাড়ির ঘুমন্ত ছেলের ঘুম চিরতরে সরিয়ে দেয়। এরপর থেকে মানিক আর কখনো সারা দিন রাত পড়ে পড়ে ঘুমোয়নি।